গতকাল সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর। অনুষ্ঠানের বড় চমক ছিলেন সুপারস্টার শাকিব খান। ঢাকাই সিনেমার এই তারকা ২৫ বছর ধরে তিনি চলচ্চিত্র শিল্পে অবদান রেখে চলেছেন। তার কাজের বিশেষ দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে পর্দায়। পূজা চেরি, নীরব, ইমন ও রোশানের অংশগ্রহণে প্রিয়তমা, রাজকুমার, দিল দিল দিল, আসছে তুফান সহ বিভিন্ন গানের সঙ্গে ছিল বিশেষ নৃত্য পরিবেশনা। চলচ্চিত্রে ২৫ বছর পূর্তি উপলক্ষে শাকিব খানের হাতে বর্ণাঢ্য কর্মজীবনের রজত জয়ন্তীর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং নির্মাতা মতিন রহমান। এরপর সংক্ষিপ্ত প্রক্রিয়ায় শাকিব খান কথা বলেন নিজের দীর্ঘ এই ২৫ বছরের ক্যারিয়ার, উত্থান পতন সহ বিভিন্ন রকম বিষয়ে। চলচ্চিত্রে শুরুর গল্প বলতে গিয়ে শাকিব খান বলেন, আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি। দেখতে শুনতে হয়তো একটু ভালোই ছিলাম। একটা সিনেমার অফার পেয়েছিলাম, বলল ৩ মাস সময় লাগবে, 3 মাসেই সিনেমা শেষ হয়ে যাবে। 3 মাসের জন্য এই ইন্ডাস্ট্রিতে এলাম, আর ফিরে যাওয়া হলো না। 25 বছর পার হয়ে গেল। এই 25 বছরে এত ভাঙা গড়া দেখেছি চলচ্চিত্রে, এত রং দেখেছি জীবনের। কখনো খুব উচ্ছ্বসিত হয়েছি, আবার কখনো অবাক হয়েছি, কখনো বা দুঃখিত হয়েছি, কখনো রোমাঞ্চিত হয়েছি, আবার অনেক সময় অনেক কষ্টের সাগরেও ভেসেছি। নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে শাকিব খান বলেন, এই চলচ্চিত্র জগৎ সত্যি অনেক রং দেখাইছে আমাকে। একসময় যখন সত্যি খুব হতাশ হয়ে যেতাম, ভাবতাম সত্যি হয়তো আর আমাক দিয়ে কিছু হবে না। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে, কিছুদিন আগে আমেরিকা থেকে যখন এসেছি, কিছু কারণে এবং অকারণে অনেক মানুষের কাছে আমি বলতে শুনেছি, তোমার দিন শেষ শাকিব, ইউ আর ডেড হর্স। নিজের চেনা মুখগুলোই পাল্টে যেতে দেখেছি, অবাক হয়েছি, দুঃখিত হয়েছি, ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে এবার আমাকে। আবার ভেবেছি যাওয়ার আগে একটা ট্রাই করতেই পারি, কিন্তু এত বছর ধরে মানুষ আমাকে এত ভালোবাসলো, একটা ট্রাই করা যেতেই পারে, না হলে ছেড়ে দিব ইন্ডাস্ট্রি। এরপর 2023 সালে হিমেল আশরাফের প্রিয়তমা দিয়ে ঘুরে দাঁড়ান শাকিব খান। যে প্রসঙ্গে তিনি বলেন, কিন্তু প্রিয়তমা দিয়ে আমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, যেটা সবাই বলে। যখন প্রিয়তমা মুক্তি পেয়েছে তখন মানুষের ভালোবাসা, এই প্রথম আমার চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে গিয়েও এত সাফল্য পেয়েছে। প্রিয়তমার সাফল্যের পরে রাজকুমার এসেছে, তারপর তুফান এসেছে। সবার সামনে তুফান কিন্তু জ্বালিয়ে দিয়েছে মনকে সকলকে। তুফানের পর সেই মানুষগুলোর দিকে তাকিয়ে নীরবে বলেছি, আমার দিন শেষ হয়নি, দিন মাত্র শুরু। যে স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি, পৃথিবী জুড়ে আমার চলচ্চিত্র মুক্তি পাবে, হলিউড বলিউড বড় বড় সিনেমার পাশাপাশি আমাদের সিনেমার পোস্টার থাকবে, সেই স্বপ্নের পথেই হেঁটেছি এবং সফলও হচ্ছি আপনাদের দোয়ায়। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বরবাদ, যেটিও চূড়ান্ত সফল এক সিনেমা। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।